আজ বুধবার 12 মার্চ 2025, 27 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 11 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনামগুলো। খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। 7 মাসে মব ভায়োলেন্সে নিহত 119 জন। জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 96 জন। রাজনৈতিক সহিংসতায় 2 মাসে খুন 16। জানুয়ারি মাসেই সারা দেশে খুন 294 জন। শেখ হাসিনা, রেহানা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সুধা সদন সহ 587 কোটি টাকার সম্পদ জব্দ। দেশত্যাগে নিষেধাজ্ঞা। 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। বল এখন রাশিয়ার কোর্টে, যুক্তরাষ্ট্র। ক্ষমা চেয়ে ট্রাম্পকে চিঠি জেলেনস্কির। নিপীড়ন বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, 8 জন আহত। নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা রিপোর্ট করছে, আইএসপিআর। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। প্রক্সি ভোটের সুযোগ দিতে চায় ইসি। প্রবাসীদের ভোট নিয়ে আগামী মাসে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত নেয়ার চিন্তা। বিদেশি সহায়তার বকেয়া অর্থ দিতে হবে ট্রাম্পকে, আদালত। ইউক্রেন থেকে অ্যাক্সে সাইবার হামলা হয়েছে, ইলন মাস্ক। 8 বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান। পাকিস্তানে ট্রেনে সশস্ত্র হামলা, যাত্রীদের জিম্মি করেছে বেলুচ লিবারেশন আর্মি। সামরিক বাহিনীর 30 সদস্যকে হত্যার দাবি। 13 সন্ত্রাসীকে হত্যা ও 80 জিম্মিকে উদ্ধারের দাবি নিরাপত্তা বাহিনীর। 9 বছরের মধ্যে বায়ু দূষণে ভয়ঙ্কর ছিল গত ডিসেম্বরে ঢাকা। গফরগাঁয়ে 2 জন খুন, মধুপুরে সংঘর্ষে কৃষক দলনেতা নিহত। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল, চূড়ান্ত তালিকায় নেই এমএজি ওসমানী। কয়েকশো কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব, অর্থ উপদেষ্টা। একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চাই, নাহিদ। চড়া সুদে দাদন ব্যবসা প্রতিরোধে হাইকোর্টের রুল। সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশু শিক্ষার্থী নিহত।